ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটাতে অনেক ইম্পর্টেন্ট অনেকজনের তথ্য অনেক ইনকোয়ারি আছে এবং তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে যে পাটনা যাওয়ার টিকিট কি পাচ্ছ না, যে স্টেট কার্ড যেটা আমাদের 15 থেকে 24 তারিখ পর্যন্ত যে শিডিউলটা কালকে তোমরা পেয়েছো, অনেকজন টিকিট কেটে নিয়েছো, অনেকজন টিকিট কাটতে পারোনি। তারা কি করবে? কিছু আমি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ওই এলাকাতে নর্থ বেঙ্গলের এলাকাগুলোর কিছু একটা আমি শর্ট একটা ওয়ে বলবো, যে যারা টিকিট করতে পারোনি তাদের একটা রুট বলবো, সেই রুটটা দিয়ে তোমরা যেতে পারো। তো সে ভিডিওটা শুনো, তাহলে অবশ্যই পাবে বলবো। এবার কথা হলো আর কি, যে স্যার আর ইনকোয়ারি হচ্ছে 2 নম্বর ইনকোয়ারি, যে স্যার আমার পেপার 2 আর পেপার 1 আলাদা আলাদা দিনে দিয়ে দিয়েছে, কি করব? তাহলে কি আমাকে 2 দিন থাকতে হবে, বা যদিন থাকতে, কারো এমনও আছে 15 তারিখে 19 তারিখে, তাহলে কি হবে? কারো আছে 17 তারিখে 19 তারিখে, তাহলে কি 2 দিন 3 দিন থাকতে হবে না রিকোয়েস্ট করলে পাবে? সেটা ইনকোয়ারি আছে। কারো আছে এবার স্যার একদিনই আমার পড়ে গেছে দুটো স্কুলে, সেটা কি পসিবল? তারপরে যে আমি যদি না যাই কি হবে, আমার ওই দিন আমার অন্য কিছু আছে। এই যাবতীয় যত রকমের আমি তোমাদের ডাউট পেয়েছি সেগুলো বলবো। সবথেকে বড় ডাউটফুল হচ্ছে ট্রেনের টিকিটটা। তো প্রথমে যাই ট্রেনের টিকিটটাতে। তো এখনো পর্যন্ত যারা টিকিট করে নিয়েছো তাহলে তো খুবই ভালো, আর যারা এখনো দেখছো যে ওয়েটিং হয়ে গেছে, এখন কেটে কনফার্ম হবে না, তারা এখনো করছো। তো দেখো, তোমাকে যেতেই হবে ওখানে। আমি বলবো তাদের উদ্দেশ্যে প্রথমত, যে তোমরা যারা দেখছো যে টিকিটটাতে ওয়েটিং হয়ে গেছে, তাহলে তোমাদের টিকিটটা কিন্তু ধরো আজকে টিকিট কাটলে তোমরা কিন্তু ওই কনফার্ম হবে না, একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। তাহলে কি হবে, যে তোমরা কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিবে অনলাইন টাকা কাটলে, আর তোমরা ওই ট্রেনটাতে যেতে পারবে না। তার জন্য তোমাদের অফলাইন টিকিটটা কাটবে। অফলাইন বলতে যে তোমাকে তো যেতে হবে, তো ট্রেনে যেন টিটি তোমার কাছে টাকা না নেয়, তার জন্য তোমাকে স্টেশনে গিয়ে রিজার্ভেশনটা করতে হবে, ওয়েটিংয়েই রিজার্ভেশনটা করে নেবে। তাহলে কি হবে, ওই ট্রেনটাতে তুমি কোনো জায়গাতে বসে হোক, কোথাও দাঁড়িয়ে হোক যেতে পারবে। তার জন্য টিটি তোমার কাছে কোনো চার্জ করবে না, তার অফলাইন টিকিটটা কাটবে। কারণ অফলাইনে তোমাকে টাকাটা যেহেতু ফেরত আসবে না, তো তুমি তোমার যেতে পারবে। কিন্তু অনলাইনে টিকিট কাটলে টাকাটা ফেরত চলে আসবে, তুমি কিন্তু যেতে পারবে না, সেখানে আবার টিটিকে ফাইন দিতে হবে। তো আমাদের যেহেতু যেতেই হবে, এটা নয় যে যাবো কি যাব না, কারণ ওই ডেটে আমাদের যেতেই হবে, আর টিকিট পাচ্ছি না। এটা আমি কার বলছি? এই সাউথ বেঙ্গল, এগুলি কলকাতার এদের কথা বলছি। তো তবু এদিক দিয়ে তোমরা রুটগুলো দেখতে পারো। রুটগুলো কি আছে, আমাদের শিয়ালদা থেকে বা কলকাতা থেকে, হাওড়া থেকে যে আমরা পাটনা যাচ্ছি, আর একটা রুট তোমরা চেক করতে পারবে, যেটা হচ্ছে তোমার হাওড়া থেকে হাজিপুর। কারণ হাজিপুর আর পাটনা ওই বেশিক্ষণ ডিস্টেন্স না, 10 কিলোমিটারের ডিস্টেন্স। তো তোমরা যদি হাজিপুর যাওয়ারও যদি ট্রেন পাও, হাজিপুরেরও ট্রেন পাও, তাহলে সেটাও কেটে নেবে। তারপরে আর কি রুট আছে? এবার যেটা আমি যাচ্ছি, যে যারা মালদা, মুর্শিদাবাদ, দুটো দিনাজপুরে আছে, তাদের জন্য একটা কথা বলি, যে সেক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। সুবিধা হলো এটাই, যে যারা এখনো টিকিট কাটোনি, তারা মালদা, মুর্শিদাবাদ আর দুটো দিনাজপুরের টিকিট এখনো কাটোনি, তাদের জন্য এই রুটটা খুব ইম্পর্টেন্ট হবে। রুটটা কি বুঝো ভালো করে, যে তোমরা যে কোনো উপায়ে কাঠিয়ারে চলে যাবে। এই কাঠিয়ারটা তো সবাই জানো, কাঠিয়ারটা খুব মালদার পরই বিহারের ডিস্ট্রিক্ট হচ্ছে কাঠিয়ার। এই কাঠিয়ার মালদা থেকে লোকাল পাওয়া যায়, দিনে 4টা লোকাল চলে। তো তোমরা যদি লোকালে করে যাও, যদি টিকিট না পাও, তার জন্য আমি উপায়টা বলছি। তো তোমরা যদি কাঠিয়ারে চলে যাও, তো কাঠিয়ারে যদি তোমরা সকালেও চলে যাও, সকালে বলতে যে তোমার 6টাতে একটা ইন্টারসিটি ছাড়ে কাঠিয়ার টু পাটনা। এই পাটনা ইন্টারসিটিতে সিট অ্যাভেলেবেল থাকে, যেহেতু চেয়ার কার না, কালকে 1100টা সিট এখনো আছে 17 তারিখের জন্য। তো এরকম মিনিমাম 400-500 সিট আছেই অ্যাভেলেবেল, যেহেতু ইন্টারসিটি। তো তোমরা এই ট্রেনটাতে কাটলে কি হবে জানো? কারণ এই ট্রেনটা 1:10 তোমার পাটনাতে পৌঁছে দিচ্ছে। ওই দিনেই কিন্তু, যেদিন তোমার এটা আগের দিন ট্রেন টিকিট কাটতে হচ্ছে না। পাটনা থেকে তুমি ধরে নাও যে তোমার 18 তারিখে দেবে, তো তোমাকে, বা 19 তারিখে দেবে, তো তোমাকে কি 18 তারিখে ছুটি আছে, 19 তারিখে তুমি হয়তো সকালে উঠবে কাঠিয়ার থেকে, সকাল 6টা সামথিংয়ে ছাড়ে ট্রেনটা, আর 1:10 পৌঁছে যায়। তাহলে 1:10 কি আমি ধরে নিলাম 2টায় পৌঁছালো,
তবু তোমার কাছে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় থাকছে স্কুলে যাওয়ার, আর স্কুলগুলো দেখবে যে পাটনা থেকে কাছাকাছি দিয়েছে। তার জন্য বলবো যে তোমরা যারা টিকিট পাচ্ছ না, তো প্রবলেম বেশি না ভেবে এই রুটটা ভাবতে পারো। আমি বলছি না যে এটাই ঠিক, তোমাদের যদি মনে হয়, তোমাদের যদি পসিবল হয় যে আমি পাটনাতে সকাল 6টার সময় পৌঁছাতে পারছি, তাহলে এটা তোমার ভালো হতে পারে। কারণ তোমাকে একদিন থাকতেও হবে না রাত যদি করো। কেন? কারণটা হচ্ছে তুমি ওই দিনই সকালে উঠলে পাটনা থেকে তুমি 1:10 বা 2টোর মধ্যে পৌঁছে যাবে, 2টোর মধ্যে তুমি স্কুলে পৌঁছে যাবে, 2টোর পর তারপর 4টের মধ্যে তুমি স্কুলে পৌঁছে যাবে, 4টার মধ্যে স্কুলে পৌঁছালেই হলো। যখন স্কুলে পৌঁছে যাবে তারপরে তুমি কাজ করে আবার রাতের একটা টিকিট কেটে নেবে, আবার তুমি ব্যাক হয়ে আসতে পারবে। তো যারা মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুর মানে ওই এলাকাতে যাদের কাঠিয়ারটা কাছাকাছি, তো তারা এই কাজটা করতে পারো। কারণ এই টিকিটটাই, এই ট্রেনটাই অ্যাভেলেবেল, ইন্টারসিটিটাই অ্যাভেলেবেল। কারণ যেহেতু এটা চেয়ার কার, আর এটা বিহারের ওই পাটনা, এই কাঠিয়ারের ডিস্ট্রিক্টের সবাই এটাতে এমনি পাটনাতে যায়, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। যেমন আমাদের মালদা ইন্টারসিটি থাকে না সকাল সকাল, যারা কলকাতাতে কাজে আসে তাদের জন্য ট্রেনটা মর্নিং, তো ওইটাও ওদের জন্য, যারা পাটনাতে গিয়ে ওরা কাজ করতে পারে। তো ট্রেনটা যে দেরি করবে তার বলে 3 ঘন্টা 4 ঘন্টা দেরি করে না। তোমরা তার পূর্ব হিস্ট্রিটা দেখে নিয়ে চেক করে নেবে, ওটা আমি দেখেছি, ওটা ট্রেন বেশি লেট করে না, ম্যাক্স টু ম্যাক্স 2টোর মধ্যে ঢুকে যাবে। তো এটা হচ্ছে ট্রেনের ব্যাপারটা। এবার কথা হলো যে যারা এখনো বলছে স্যার আমার দুই জায়গায় পড়েছে, 2 দিন পড়েছে, 2 দিনে আমাকে দেবে। তো প্রথমত তোমাদের স্কুলটা দেখে নিয়েছো, গুগলে সার্চ করে নাও যে বিহারের পাটনা স্টেশন থেকে স্কুলটা কত কিলোমিটার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার কথা হলো যে স্যার আমার একদিনেই 2 জায়গাতে পড়েছে, কিভাবে পসিবল? তাহলে আমি বলবো তুমি যেন সকাল সকাল পৌঁছে যাও পাটনাতে। তাহলে তুমি মর্নিং এক জায়গাতে লাইন দেবে, মানে মর্নিং বলতে যখন ঢুকাবে 10টা বা 10:30 থেকে, তখন তুমি ম্যাক্স টু ম্যাক্স 12টার মধ্যে পেয়ে যাবে। তারপরে তুমি ওখান থেকে ওখানে যেতে পারবে, এটা পসিবল। কিন্তু তুমি এটা ভাবিও না যে আমি ইন্টারসিটিতে গিয়ে একদিনে 2টো নিবো, এটাতে পারবে না। তাহলে তোমাকে মর্নিংয়ে পৌঁছাতে হবে পাটনাতে, যে করে হোক মর্নিংয়ে পৌঁছাতে হবে। তাহলে কি হবে যেন 2টো স্কুলে তুমি একটাতে নিয়ে, যেটা কাছাকাছি আগে ওটাতে নিলে তারপরে ওটাতে গেলে, তো এইরকম তোমাকে করতে হবে। আর অনেকজন বলছে স্যার আমার একদিন 17 তারিখে আছে একটা, আর একটা আছে 19 তারিখে, কেউ বলে 15 তারিখে, কারো 19 তারিখে, কারো 15 তারিখে, কারো 24 তারিখে। তো প্রথমত তোমাদের কাজ হবে যেটা আগের বার ঘটেছিল, রিকোয়েস্ট করা। আমার যতদূর সম্ভব রিকোয়েস্ট নাও মানতে পারে, কারণ এখন যেহেতু ডিভাইড করে দিয়েছে, এবং এটাও হতে পারে যে তোমার ওই স্কুলে সার্টিফিকেটটা যাবেই না, অন্য স্কুলে যাবে। তাহলে ওরা কি করে দিতে পারবে? ধরো একটা এ নামে স্কুল, এখানে তোমার পার্ট 1টা আছে, পেপার 1টা, আর বি নামে পেপার 2টা। তো তুমি এখানে গিয়ে প্রথমে আগে পেপার 1টা নিয়ে নিলে, পেপার 1টা নিয়ে যাওয়ার পর ওরা তো আর পেপার 2টা দিতে পারবে না, কারণ ওই স্কুলে আছে। তো তোমার যদি হাতে টাইম থাকে তুমি ওই স্কুলে চলে যাও। স্কুলে গিয়ে, আমি বলছি না যে দেবে, ওইখানে স্কুলে গিয়ে, এটা লাস্ট টাইমের দিকে হয়, প্রথম তো তোমাকে দেবে না, কারণ প্রথমে ওই স্কুলে যাদের শিডিউলে আছে তাদেরকে দেবে। তুমি কি লাস্ট টাইমে গিয়ে একটু মানে লাস্টের দিকে, যখন শেষের দিকে, তখন গিয়ে তুমি রিকোয়েস্ট করতে পারবে যে স্যার আমার অলরেডি এটা আমি নিয়ে নিয়েছি, আর আমার এটা ছিল, আর আমরা বাইরে থেকে আসছি, যদি কারেন্টলি দিয়ে দিতে। তা ওরা একটা, আমি বলে দিচ্ছি আগেরবার যেটা ঘটেছিল, যে যারা দেয় না, ওই 50-100 টাকা চা খাওয়ার জন্য চাইবে। যদি 50-100 টাকা চা খাওয়ার জন্য চাই, তোমরা দিয়ে দেবে, আর্গুমেন্টে যাবে না। কেন? কারণটা হচ্ছে তাহলে তো তোমার একদিন থাকতে হচ্ছে না। তো এটা থাকে, কোনো লোক আছে যে 50-100 টাকার বিনিময়ে আগের বছর দিয়ে দিয়েছিল। তো তোমরা রিকোয়েস্ট করবে, একটু বলবে স্যার আপনার যদি কিছু লাগে তো বলুন, নাহলে আমার খুব হেল্প হয়, একটু রিকোয়েস্ট করবে। যদি শুনে যায় তো ভালো কথা, তোমাকে থাকতে হচ্ছে না, 2টোকে নিয়ে বেরিয়ে গেলে। আর না হলে তো কিছু করার নেই, যদি ওরা না দিতে চায় তোমার কাছে কিছু করার থাকবে না, আর্গুমেন্টে যাওয়ার ঝামেলা করার কোনো দরকার নেই। এটা হচ্ছে তোমাদের ইনফরমেশন। এগুলো যারা জানো না, একটু জেনে নাও, এবং টিকিটটা অবশ্যই করে নাও। এই তৎকালের চিন্তায় রেখো না, কারণ এত টাইট হলে তৎকাল আরও টাইট হবে, সবাই জানো। তো তখন প্রবলেমে না পড়ে এখনই এটাকে সুরাহা করে নাও, ঠিক আছে? তো যাই হোক, যারা করনি অবশ্যই করে নাও। এবার কথা হলো যারা এখনো আমাদের বিপিএসসি 4.0 যে টেস্টটা এটা নাওনি কোর্সটা, তো তারা অবশ্যই নিয়ে নাও, ঠিক আছে? এবং আমি এইটুকু বলবো, এই কোর্সটা পড়লে 33+ কিন্তু এইটুকু পাবে যদি তুমি পড়ো, ঠিক আছে? এবং বলে দিচ্ছি, অনেকজন ফোন করছে স্যার কি করে, প্লে স্টোরে যাও, এই লোগোটা দেখবে, এই লোগোর যে মোবাইলটা আসবে তোমার অ্যাপটা, সেটাকে ডাউনলোড করবে, করার পর ওইখান থেকে পেমেন্ট করলেই, কোর্স পারচেস করলেই হয়ে যাবে, ঠিক আছে?
তো এটাই আজকের ইনফরমেশন ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হবে।